গরিব মানুষরা যারা এই সুযোগ সুবিধা পাচ্ছিল তারা এই সুযোগ সুবিধা যাতে না পায়। আমরা দেখতে পাচ্ছি এখন এখানে প্রস্তাব আসবে কয়লা বিদেশি পুঁজির হাতে দেওয়ার জন্য তারা অভিযানটা শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই সরকার আসার পরে একদিকে যেমন এই যে নকলি পুঁজি বিদেশি পুঁজি বামফ্রন্ট সরকার ছিল, একটাও দাঙ্গা হয়নি। এই দাঙ্গা এখন এখানেও বিভিন্ন জায়গা তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বলছি সংগ্রাম ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আসুন আমরা এই সমস্ত গণসংগঠন মিলে আমরা এই সমস্ত মানুষকে নিয়ে জনগণকে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে ঠিক আছে এখন ইন্দ্রজিৎ ঘোষ শ্রমজীবী গরিব মেহনতি মানুষ এবং যুবরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি গত কয়েকদিন আগে ভারতবর্ষের মধ্যে স্লোগান দিয়েছিল যে সুদিন আসবে, সুদিন আসার স্লোগান দিয়ে সুদিন আসছে স্লোগান দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি সারা দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, কিন্তু এনরেগার টাকা কমাচ্ছেন। কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্ত হয়েছিল যে এনরেগাতে গ্রামীণ 100 দিনের প্রকল্প, শহরে রোজগার যোজনার যে প্রকল্প, সেই প্রকল্পতে যারা হচ্ছে আনস্কিল লেবার অদক্ষ শ্রমিক তাদের 169 টাকা করে দিতে হবে, যারা অর্ধ শিক্ষিত শ্রমিক তাদের হচ্ছে 238 টাকা, আর যারা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক তাদের দিতে হবে 338 টাকা। কিন্তু আমরা কি দেখছি আমাদের রাজ্যের ক্ষেত্রেও এবং সারা দেশ জুড়ে ভারতবর্ষের সরকার এই সময়কালের মধ্যে 100 দিনের প্রকল্পের টাকা কমাতে শুরু করেছে। আমরা জানি কলকাতা কর্পোরেশনে 100 টাকার রোজে কাজ করাচ্ছে। একটু আগেই আমরা শ্রমমন্ত্রীর সঙ্গে ডেপুটেশনে গিয়েছিলাম, আমরা বলেছি যে আমাদের কলকাতা শহরে কর্পোরেশনের 100 দিনের কাজের প্রকল্পটা যারা রেখেছে 100 টাকা করে বেতন দিচ্ছে, এই বেতন দেওয়া চলবে না। গরিব মানুষেরকে বেশি পরিমাণে খাটিয়ে কম টাকা দেওয়া চলবে না, এবং 100 টাকার রোজগারে যারা কাজ করে তাদের কাজের নিরাপত্তা নেই। কাউন্সিলর যা বলে তাদের তাই করতে হয়, কাউন্সিলরের প্রয়োজন অনুযায়ী কাজ করতে হয়। আমরা দাবি করেছি না, এই কাজ কথা চলতে পারে না। 100 দিনের কাজের জব কার্ড থাকবে, তাদের জব সিকিউরিটি চাই। কাউন্সিলর ইচ্ছা করলেই তাদের কাজ থেকে বসিয়ে দিতে পারবে না, কাউন্সিলর ইচ্ছা করলেই তাদের কাজের দিন কমিয়ে দিতে পারবে না। সমস্ত জায়গা থেকে শিক্ষক নিয়োগ বন্ধ হয়েছে, বিএসসিতে নিয়োগ বন্ধ হয়েছে। মুখ্যমন্ত্রীর ছাদের প্রকল্প, সেই প্রকল্পের গাল ভরা নাম দিয়েছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংক। উনি বলেছিলেন 2013 সালের 31শে মার্চ 9:34 মিনিটে যারা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাবেন তারা হচ্ছে রাজ্যে শিক্ষিত বেকার। আমরা খোঁজ নিয়ে দেখেছি 2013 সালের 31শে মার্চ 9:34 মিনিটে সারা পশ্চিমবঙ্গের এনলিস্টেড বেকারের সংখ্যা হচ্ছে 17 লক্ষ। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলে বেড়াচ্ছেন যে 12 লাখ বেকারের চাকরি দিয়েছি, 10 লাখ বেকারের চাকরি দিয়েছি। আর বিধানসভার মধ্যে ওনার শ্রমমন্ত্রী এবং ওনার অর্থমন্ত্রী যে ভাষণ দেন তাতে দেখা যাচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে 137 জনের চাকরি হয়েছে। সারা